কুরবানির এই দৃশ্য আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত এই জিলহজের 10 তারিখ প্রত্যেক সামর্থ্যবান মানুষ যেন কুরবানি করে, এটা আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পর এখন বিশ্ব মুসলমানরা অপেক্ষায় আছে পবিত্র ঈদুল আজহা বা কুরবানি ঈদের। কুরবানি ঈদে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পছন্দের পশু কুরবানি করে থাকে ধর্মপ্রাণ মুসলমানরা। আর তাই কুরবানি ঈদকে সামনে রেখে এরই মধ্যে ঈদের আগাম প্রস্তুতি নিতে কুরবানি ঈদ কবে হবে এই নিয়ে জানতে চাইছে অনেকে। দর্শক, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কারা কারা এই বছর কুরবানি করার নিয়ত করেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সাধারণত বাংলাদেশের মুসলমানরা ঈদ পালনের ক্ষেত্রে সৌদি আরবের দিকে বেশি নজর রাখে, কারণ সৌদি আরবে যেদিন ঈদ পালিত হয় তার পরের দিন বাংলাদেশে ঈদ পালন করা হয়। সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে গত 10 এপ্রিল, আর পবিত্র ঈদুল ফিতরের 2 মাস 10 দিন পর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসেবে সৌদি আরবে চলতি বছরের জুন মাসের 16 তারিখ পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। দেশটির চাঁদ দেখা কমিটি এই তথ্যটি নিশ্চিত করেছেন। আর এমনটা হলে সৌদি আরবে ঈদ উদযাপনের পরের দিন 17 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে তারিখ পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দেওয়ার নির্দেশ দেন মহান আল্লাহ তাআলা। এরপর তিনি তার সবচেয়ে প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় মহান আল্লাহ তাআলা খুশি হয়ে যান এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহর নির্দেশে পশু কুরবানি হয়। মূলত এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জিলহজ মাসে 10 তারিখ পশু কুরবানি করেন। শুধু 10 তারিখ নয়, জিলহজ মাসের 10 তারিখ থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত 3 দিন পশু কুরবানি করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় তার উম্মতকে কুরবানির বিষয়ে নসিহত করেছেন। কারো মনে যদি এমন ধারণা জন্মায় যে প্রতি বছর তো কুরবানি দিয়ে যাচ্ছি, এবার না হয় দিলাম না, এমনটি চিন্তাভাবনা মোটেও ঠিক নয়। কেননা কুরবানি শুধু একবারের জন্যই নয়, বরং তার সারা জীবনের জন্য। হাদিস থেকে জানা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে লোক সকল, জেনে রেখো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরই কুরবানি করা আবশ্যক। সূত্র আবু দাউদ ও নাসাই। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন এবং বারবার কুরবানি করেছেন। সূত্র তিরমিজি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানির দিনে কুরবানি করা সবচেয়ে বড় ইবাদত। কুরবানি পশুর শরীরের প্রত্যেকটি পশমের বিনিময়ে কুরবানিদাতাকে একটি করে সওয়াব দান করা হবে। কুরবানির পশু জবাই করার সময় রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর দরবারে পৌঁছে যায়। সূত্র মেশকাত। আসছে কুরবানি ঈদে আল্লাহ তাআলা যেন আমাদের কুরবানির পূর্ণ সওয়াব দান করেন সেই প্রত্যাশা করছে। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই বছর কারা কারা কুরবানি করার নিয়ত করেছেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।